ইবলিস শয়তান আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি তোমার বান্দাকে গুমরাহি করব, অর্থাৎ তোমার হুকুম থেকে তাকে বিরত রাখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, দুনিয়াতে যাও, আমার বান্দার যদি গুনাহ করতে চায় নিয়ত করে, তো গুনাহ লেখবা না। আর যদি নিয়ত করে তার সওয়াব লেখবা একটা। আর যদি পুরা কাজে যায় তাহলে পুরা নেক লেখবা। আর যদি ভুল ক্রমে কোনো মতে গুনাহ করিয়েই ফেলায়, তাহলে আমার বান্দা তওবা করব, আমি তাকে মাফ করে দিব। তো আল্লাহ তাআলা আমাদের উপরে এতটুকু রহম, এতটুকু করম যদি করে, আমরা যদি আল্লাহ পাকের হুকুম মানিয়ে চলি, শয়তানের আশপাশা থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। আর জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বারবার বলে দিয়েছেন। আমাদের খেয়াল থাকবে, যখনই আমরা কোনো গুনাহ করে ফেলব, সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। আল্লাহ বলেন, এই দুনিয়াটা তো হইল পরীক্ষা ক্ষেত্র। এই দুনিয়াতে যদি বান্দা ফাঁস করে, আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। সেখান থেকে বান্দা অনায়াসে ফাঁস করবে। প্রথম ঘাঁটি যদি ইনশাল্লাহ আমরা নাজাত পাইয়া যাই, পরবর্তী যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোর থেকে আমাদের নাজাত পাইতে অনেক সহজ হইব। এই জন্য ওলামা হযরত বলেন, দুনিয়াতে ওই লোকই জ্ঞানী যে দুনিয়া থেকে চলে আসার আগেই আল্লাহ পাকের বিভিন্ন হুকুমগুলা মানিয়া চলে, আল্লাহ পাকের নাফরমানি থেকে দূরে থাকে। আর বুদ্ধিমান ওই লোক মরার আগেই মৌতের সামানা তৈরি করে। দুনিয়াতে আমরা পুরা মাস কাজ করলে মাস শেষে পয়সা পাই, তদ্রূপ দুনিয়াতেও আমরা পুরা জিন্দিগি আল্লাহ রাসূলকে দিয়া দেব। ইনশাল্লাহ মরার সাথে সাথে আমরা